অনেকগুলো আমার প্রোডাক্ট আছে যেগুলো আমি শেষ হওয়া পর্যন্ত গ্যারান্টি দিয়ে থাকি, যেগুলো আমি হাই কোয়ালিটির মাল তৈরি করে থাকি। যে শেষ হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ যে সোলটা তৈরি করি সোলটা শেষ হওয়া পর্যন্ত গ্যারান্টি দেই। পাশাপাশি কিছু মাল আছে যেগুলো প্রোডাক্ট আছে যেগুলো আমি 3 মাসের গ্যারান্টি দিয়ে থাকি। আলহামদুলিল্লাহ আমার রিপিট কাস্টমার সবচেয়ে বেশি। যে দোকান আমি একবার প্রোডাক্টগুলো দিতে পারি, আলহামদুলিল্লাহ বারবার ওই প্রোডাক্টগুলো আমাদের চাহিদা থাকে, নেয়। আসসালামাইকুম প্রিয় দর্শক, আমরা নিজের বলমতো গল্প ফাউন্ডেশনে আজকে একজন সদস্যের সাথে কথা বলবো, যিনি এই ফাউন্ডেশন থেকে শিক্ষা নিয়ে যিনি ওনার উদ্যোক্তা জীবন শুরু করে দিয়েছেন এবং ওনার উদ্যোক্তা লাইফে উনি এই গ্রুপ থেকে কি পেয়েছেন এবং ওনার উদ্যোক্তা লাইফটা এখন কেমন চলতেছে ওনার সাথে কথা বলবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দেলোয়ার ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। জি ভাইয়া, আপনার একজন টি শুজ নামে একটা ফ্যাক্টরি রয়েছে, সেখানে আপনি বিভিন্ন ধরনের জুতা তৈরি করে থাকেন। তো আপনি এটা কিভাবে শুরু করছিলেন এবং এই আইডিয়াটা কিভাবে নিলেন? প্রথমত আমার একটা ফ্রেন্ড এই বিষয়ে অভিজ্ঞতা ছিল, উনি এটার কর্ণধার ছিল। পরবর্তীতে উনি প্রবাসে চলে যাওয়ার কারণেই আমি এই কাজে আয়সা উপস্থিত হয়েছি এবং এখন থেকে কাজ করে যাচ্ছি। আপনি নিজের বলমতো গল্প ফাউন্ডেশন থেকে যুক্ত হয়ে বিজনেস সম্পর্কে আপনি কি জানতে পেরেছেন? নিজের বলা বলতে গল্প ফাউন্ডেশন থেকে একটাই শিখছি, সেটা হলো যতই ঝড় ঝাপটা আসুক আপনাকে লেগে থাকতে হবে। উত্থান পতন দুটোই হবে, কিন্তু দোনো অবস্থাতেই আপনি ধৈর্যের সাথে কাজ করে যাইতে হবে। আপনি কবে এই বিজনেস শুরু করেছেন এবং আপনার প্রতিষ্ঠানের নাম কি? এখানে কি কি আপনি তৈরি করে থাকেন? আমি শুরু করেছিলাম 2020 সাল থেকে, কিন্তু ফ্যাক্টরি করছিলাম 24 সাল থেকে। আলহামদুলিল্লাহ অদ্যাবধি পর্যন্ত কাজ চলমান আছে। আর এই বিষয়টা আলহামদুলিল্লাহ যথেষ্ট কাজ অগ্রসর হচ্ছে। টি শুজের এই পর্যন্ত 15টা আইটেম নিয়ে কাজ করছি, লেডিস 4টা আইটেম এবং জেন্টসের বাকি আইটেমগুলো নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ সামনে আরো বাড়বে। আপনার এখানে আপনি যেহেতু ম্যানুফ্যাকচার করে থাকেন, তাহলে আপনার সর্বনিম্ন যে রেট, এই রেটটা আপনি দিয়ে থাকেন। আপনার এখানে যে পণ্যটা আপনার আছে, কোয়ালিটি আপনি কেমন মেনটেন করেন এবং কি সেটা কাস্টমার পর্যায়ে গেলে ওনারা কেমন ইমপ্যাক্ট ফেলবে, ওনারা আপনার উপরে ভরসা কেমন করতে পারে? ভাইকে এটা বললেই হয়, যেটা আমি প্রয়োজনে তারা 15 দিন 10 দিন অপেক্ষা করবে, তারপর অন্য কারো থেকে মাল নেবে না, আমার কাছেই প্রোডাক্টটা নেওয়ার জন্য অপেক্ষা করে থাকে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনি যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার করে থাকেন এটা গুণগত মান অনেক ভালো, আর আপনি ভালো পণ্যটাই দিয়ে থাকেন। আপনার এই টি এস শুজের পাশাপাশি যে ফ্যাক্টরিটা আপনার রয়েছে, এর পাশাপাশি কি আপনার আরেক কিছু করেন? জি আলহামদুলিল্লাহ, আমি টিএস শুজের ফ্যাক্টরির পাশাপাশি আমার জুমার দায়িত্বে আছে, জুমা পড়াই। সাথে আমি অর্গানিক ফুড নিয়েও কাজ করে থাকি, মধু, হানি নাইট এই বিষয়গুলো নিয়েও কাজ করে থাকি, খেজুরের রস এই বিষয়গুলো নিয়েও কাজ করি। অর্থাৎ আপনি টি এস শুজের জুতার পাশাপাশি আপনি অর্গানিক ফুড নিয়েও কাজ করেন, পাশাপাশি আপনি একজন ইমাম। তো আপনার এই ফ্যাক্টরিতে এখন কতজন শ্রমিক কাজ করে? আলহামদুলিল্লাহ এখন 6 জন কাজ করতেছে। অর্থাৎ আপনি অলরেডি 6 জন শ্রমিকের আপনি কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন। পাশাপাশি আপনার ফিউচার প্ল্যান কি, আপনি কি করতে চান? ইনশাল্লাহ আমি চাচ্ছি দেশ এবং বিদেশ উভয় জায়গায় বিজনেস করা, এটা বড় স্বপ্ন আমার। যদি আল্লাহ কখনো কবুল করে আমি বিভিন্ন কান্ট্রিতে টিএস শুজ নামে তো চামড়া আইটেমটা করব এবং পুরো বিশ্বে ইনশাল্লাহ আমি এই প্রোডাক্টটা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। আপনার কি কোনো অনলাইন পেজ আছে, অথবা আপনি কাস্টমার যোগাযোগ করলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করতে পারবে? কাস্টমার আমার অনলাইন পেজ আছে, টিএস শুজ নামে পেজ আছে, সাথে আমার মোহাম্মদ দেলোয়ার সুলতানি নামে ফেসবুক আইডি আছে, আলহামদুলিল্লাহ অনেক বড় আইডি। সাথে আমার নাম্বারও যোগাযোগ করতে পারে 01824705055। ধন্যবাদ আপনাকে, আপনার সাথে পরিচয় হয়ে। এবং আপনার এত সুন্দর একজন উদ্যোক্তা, আপনি একজন ইমাম, তার পাশাপাশি আপনি এতগুলো উদ্যোক্তা জীবন নিয়েছেন এবং কর্মসংস্থান তৈরি করে দিচ্ছেন। তো এরকমই তো দরকার, এরকম মানুষের মন মানসিকতা থাকলে এবং এভাবে যদি পরিচালনা করলে আমাদের দেশ এগিয়ে যাবে, আমাদের বেকারত্ব ঘুচবে, পাশাপাশি অনেক কর্মসংস্থান তৈরি হবে। তো ধন্যবাদ আপনাকে ভাই। শুক্রিয়া ভাই।